তুমি বলো সৌমেন, বিনা কারণে ভাই ওই মেয়েটার সাথে যদি বাজে ব্যবহার করে, ওর উপর রাগারাগি করে, তাহলে আমার ওর উপর রাগ হবে না? সে তো স্বাভাবিক, তোমার তো রাগ হওয়াটা সত্যি খুব স্বাভাবিক। তুমি ও সম্পর্কে যেরকম বলছো মনে করছে খুবই ভালো না, কিন্তু ঋষি এত রেগেই বা যাচ্ছে কেন? জানি না ভাই যে কেন মাঝে মধ্যে এরকম অদ্ভুত বিহেভ করে, কি জানো। ঋষির সাথে যে বিহুরানির সম্পর্ক আদায় কাজ করায় সেটা আমার থেকে ভালো কে আর জানবে বলো। হাজারটা কাজের প্রেশারে থাকে, মাথা গরম হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? তাই এবার আমি উঠি গো, বুঝলে আমার একটু জামা কাপড় গোছাতে হবে, বেরোবো তো, ফ্লাইট আছে। বেরোতে হবে মানে? বৃষ্টি বাড়িতে ফিরতে হবে তো। তুমি আজই বৃষ্টি বাড়ি ফিরে যাবে? হ্যাঁ সোনা, ওখানে আমার অনেক কাজ আছে, বৃষ্টি বাড়িতে আমাকে ফিরতেই হবে। আর তোমার ভাই আমাকে এতগুলো কাজ দিয়েছে, ওই কাজগুলো তো আমায় করতে হবে। আচ্ছা তুমি এত কম সময়ের জন্য কেন আসো বলো তো, একটু সময় নিয়ে আসতে পারো না? প্লিজ মন খারাপ করো না সোনা। দেখো তুমি বলাতেই আমি চলে এলাম, তাই না? কিন্তু আমাকে তো বৃষ্টি বাড়িতে ফিরতে হবে। আমি যদি না ফিরি, যদি কোনো গন্ডগোল হয়, তাহলে কাউকে মুখ দেখাবো কি করে বলো তো? প্লিজ এত মন খারাপ করে না। দেখো তুমি রাতে বললে আর আমি সকালে চলে এলাম, একটা সুযোগ পেলে খুব তাড়াতাড়ি এসে তোমার সাথে দেখা করে যাবো। বিহুরানি অফিস থেকে ফেরার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। ওর সাথে দেখা হোক সেটা আমি এখন চাই না, এত সহজে ধরা দিলে চলবে না। আমি যাই, জামা কাপড়গুলো করছি, কেমন? পিহু তুই তুই অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি? তোদের আজকে মিটিং ছিল না? দেখেছিস আমি ভবেশ বাবুকে বারবার বলেছিলাম মিটিং শেষ হলে আমাকে একটা ফোন করতে, এখনো ফোন করেননি। ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ রুষাদি, সব ঠিক আছে, মিটিং চলছে ওখানে এখনো। তাহলে তুই চলে এলি? আমার মনে হয় না আমার ওখানে কোনো দরকার আছে। কিন্তু ভাইয়ের কি? আমার খুব মনটা খারাপ করছে রুষাদি। পিহু কি হয়েছে তোর? নিশ্চয়ই ভাই আবার তোকে কিছু বলেছে। রুষাদি, আমি তোমার মুখ রাখতে পারলাম না, স্যার আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই কথাটা যে আমি তোমাকে বলতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও রুষাদি। না না রুষাদি, স্যার আমাকে কিছু বলেনি। তাহলে কি হয়েছে তোর পিহু? আসলে খুব মাসি মেশোর কথা মনে পড়ছে রুষাদি। কোনোদিনও ওদের ছেড়ে এতদিন থাকিনি তো বাইরে, খুব দেখতে ইচ্ছে করছে ওনাদের। কি করবি বল পিহু, চাকরির জন্য তো ওদের থেকে দূরে তোকে এখানে থাকতেই হবে। রুষাদি, আমি ভাবছিলাম কি আমি আজকে একবার বৃষ্টি বাড়ি থেকে ঘুরে আসবো। আজই বৃষ্টি বাড়ি যাবি? ভাইকে বলেছিস ছুটি দেবেও? পিহু তুই কিন্তু ভাইকে না বলে যাস না, জানিসই তো ও বিনা কারণে রাগ করবে। স্যার তো আমাকে ছুটি দিয়েই দিয়েছে রুষাদি। আচ্ছা ঠিক আছে, তুই বৃষ্টি বাড়ি থেকে ঘুরে আয়। তুই গেলে মাসি মেশোরও ভালো লাগবে। সেদিন মাসিরও ভীষণ মন খারাপ করছিল তোর জন্য। কিন্তু পিহু তাড়াতাড়ি চলে আসিস, এখানে এসে তো তোর অনেক কাজ। তবে আজকে যাওয়ার ডিসিশন নিয়ে খুব ভালো করেছিস, জানিস তো? সৌমেন এসেছে, ও আজকে বৃষ্টি বাড়ি ফিরে যাবে। তাহলে ভালোই হলো না, তোরা দুজনে একসাথে চলে যেতে পারবি। জামাইবাবু এসেছে? হ্যাঁ, কালকে মন খারাপ করছিল তাই ওকে ফোন করেছিলাম, আর আজকেই দেখ সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছে। জামাইবাবু আজকে এসেছেন, আবার আজকেই চলে যাবেন?
আসলে বৃষ্টি বাড়িতে তোর অনেক কাজ পড়ে আছে না, ভাই তো ওকে ওই রিসর্টের দায়িত্বটা দিয়েছে, এবার সেটা যতক্ষণ না হচ্ছে। তাছাড়া এরা ভীষণ কাজ পাগল মানুষ, কাজের ক্ষতি হোক একদম চায় না, তাই জন্য আজকেই ফিরে যাবে। কোথায় জামাইবাবু? আলাপ করাবেন আমার সাথে? কার সাথে কথা বলছো রুষা? ওই তো জামাইবাবু চলে এসেছে। আপনি? আমি চাইছিলামই না তোমার সাথে দেখা হোক পিহুরানি, কিন্তু দেখা ঠিক হয়েই গেল। তবে এত সহজে ধরা দেবো না আমি। এ বাবা, এ তো খুব চেনা মানুষ। হ্যাঁ আমি তো সেটাই। আমি আসার পর থেকে তো রুষার মুখে আপনার কথা এত শুনছিলাম, এত সুখ্যাতি, যে আপনাকে দেখেই মনে হলো আপনি পিহু। পিহু ছাড়া কেউ হতেই পারে না। আপনি তো মিস্টার শ্যাম। নমস্কার, আমি সৌমেন সুর। আর আমি রুষার হাজবেন্ড। কি হলো, আমায় দেখে চমকে গেলেন নাকি? না মানে আপনি তো আমাকে ওই বৃষ্টি বাড়িতে, আপনি সৌমেন? হ্যাঁ, কেন? আপনি কি অন্য সৌমেনকে চেনেন নাকি? আপনাদের সমস্যা শুনে সত্যি খুব খারাপ লাগছে। এরকম সিচুয়েশনে কিভাবে আপনাকে হেল্প করতে পারবো সেটা বুঝতে পারছি না। দেখুন মিস্টার শ্যাম আমার নাম। আপনি কি সুন্দর কথা বলেন। আমি চাই না আপনার মতো ট্যালেন্ট ওয়েস্ট হোক। আপনি যদি ইন্টারেস্টেড হন, আমি আপনাকে একটা অফার দিতে চাই। আচ্ছা শোনো না, তোমরা একটু গল্প করো, আমি বরং তোমাদের রাতের খাবারটা প্যাক করে আনি। আরে আমার খাবারে কি দরকার? এক্ষুনি তো খেলাম পেট ভরে। কত খাওয়াবে বলো তো তুমি? আরে বৃষ্টি বাড়িতে কি খাচ্ছ না খাচ্ছ সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না। আর তাছাড়া আজকে সব তোমার পছন্দ মতো রান্না হয়েছে, আর বৃষ্টি বাড়ি পৌঁছতে পৌঁছতে তোমার রাত হয়ে যাবে। আমি খাবারটা প্যাক করে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করলাম, আমাকে তো বেরোতে হবে। এসো এসো। থ্যাংক ইউ। ও সৌমেন, বলছি পিহু তোমার সাথে বৃষ্টি বাড়ি ফিরবে আজকে, ওর টিকিটটা একটু দেখে নিও না। টিকিট কি আর পাওয়া যাবে? কটা লাগবে বলুন? 5টা হবে। আপনিও আজকে ফিরবেন? বৃষ্টি বাড়িতে কোথায় থাকেন আপনি? কি হলো, কি ভাবছেন? আমি আপনাকে চিনি, আপনার সাথে আমার দেখা হয়েছিল বৃষ্টি বাড়ির বাস স্ট্যান্ডে। আপনি আমার থেকে টিকিটও নিয়েছিলেন লাইট অ্যান্ড সাউন্ড শো এর। আপনি আমাকে চিনতে পারছেন না? বাহ, আমার বাড়ির সবার সাথে জোর করে বন্ধুত্ব পাতানোর টেকনিকটা তো বেশ সুন্দর মিস প্রিয় মিত্র। তখন তো নিজেই বললেন আপনি নাকি আমার মুখটাও দেখতে চান না। এখন আমাকে আটকাচ্ছেন কেন? আমি চলে গেলে কি আপনার রাতের ঘুম উড়ে যাবে? আমাকে যেতে দিন। আমি বলেছিলাম না, আমার পারমিশন ছাড়া আপনি কোথাও যাবেন না, আর এক পাও নড়বেন না আপনি।